ছোটোবেলায় যখন মা মাংস কাটতো তখনই আমি পাশে বসে বরাদ্দ করে রাখতাম যে এই পা, এই গিলে এগুলো সব আমার। তো এটা আসলে অন্যরকম একটা মজা ছিল। এখন আর সেই মজাটা এত নাই। কারণ এখন তো রোজই মাংস খাওয়া হয়। তখন দেখা যেত কি ১ মাস পর বা ১৫ দিন পর একদিন খাওয়া হতো মাংস। কারণ অত মাংস খেত না। বেশিরভাগ সময় মাছটাই আমাদের বাসায় খাওয়া হতো। মাংসের পরিমাণ হয়তো মেহমান আসলে কিংবা মন চাইলে দেখা যাচ্ছে ১৫ দিন পর একদিন বা ১ মাস পর একদিন খাওয়া হতো। তাই ওগুলোর অন্যরকম আনন্দ ছিল। আর যখন আমি খেতে বসতাম, যখন আমি পা খেতাম তখন এই যে আমার মাসতুতো দাদা, মামাতো ভাই বা আমার দাদা সবাই মিলে যে পরিমাণ মজা নিত সেটা আসলে এখনও আমার মনে আছে। এখনও যখন আমি খাই তখন আমার মনে পড়ে যে ওরা আমাকে কী, কী বলতো। আসলে যাই বলতো না কেন তাতে আর কিচ্ছু হতো না। কারণ আমার সবথেকে বেশি পছন্দের পা। আমি এটা খাবোই, সে যতই ওরা আমাকে যা খুশি বলুক। অনেকদিন বসে, বসে এই পা তারপর জমানো হইছে। কারণ একসাথে রান্না করলে যে স্বাদ সেটা আসলে ঐরকম আলাদা, আলাদা করে বা মাংসের সাথে রান্না করে স্বাদটা পাওয়া যায় না। এখনো বসবো আর খাবো, এটার স্বাদই অন্যরকম। তো এইজন্য ভালো করে কষিয়ে নেবে। আমার মা চেয়েছিল একটু ভাজা, ভাজা করবে। কিন্তু আমি চেয়েছি একটু ঝোল, ঝোল হোক। আর মাংসের ভেতরে সবই বাটা মসলা দিয়েছি। আর বেশি ঝালের জন্য দিয়েছিলাম গোলমরিচ আস্ত এবং গোলমরিচের গুঁড়ো। মরিচ দিলে না তরকারির স্বাদ একদম পাল্টে যায় এবং দারুণ লাগে খেতে। আর এই তরকারিটা বিশেষ করে মুড়ির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার দুপুর হয়ে গিয়েছিল, তো মুড়ির সাথে খাওয়া যাবে না। ভেবেছিলাম যে দুপুরে যা খাবো তা যদি থাকে বিকেলবেলা তখন মুড়ি দিয়ে খাবো। আমার মতো কে, কে আছো যাদের এই যে পা খুব বেশি পছন্দের? তরকারিগুলো ভুনা ভুনাই বেশি ভালো লাগে, কিন্তু আমার হলো আলু দিতেই হবে। আলু না দিলে আমার কোনো তরকারিতে বেশি ভালো লাগে না। মা চেয়েছিল এভাবেই নামিয়ে ফেলবে, তারপর আমি বললাম যে না, আমি এভাবে খাবো না, আমাকে ঝোল রাখতে হবে, একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। তাই আবার আলু দিয়ে আবার ঝোল দিয়ে অনেক সময় কষাইয়ে পর রান্না করতেছিল। আমি জানি এটা আসলে তেমন কোনো ইউনিক রেসিপি না, তবে আমার পছন্দের একটা জিনিস শেয়ার করলাম। আমি আবার করলাম কি, রান্না শেষ হয়েছে এর ভাঁজের থেকে একটা উঠিয়ে খাওয়া শুরু করে দিছি। কারণ সব জিনিসের জন্য আসলে বেশি সময় অপেক্ষা করা যায় না, কারণ অপেক্ষা করতে গেলে দেখা যাচ্ছে ধৈর্য আর থাকে না। তো এই জন্য আমি আগে একটা খেয়ে নিয়েছি, খেয়ে টেস্ট করছি। তো এই ছিল এটার রান্না। আর দেন আমার মা বললো যে আজকে কচুরলতি রান্না করবে, বেশি করে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, যেহেতু দুটোতেই আমার সমস্যা, তবুও রুষার বাবা খুব বেশি পছন্দ করে মায়ের হাতের কচুরলতি। আমি রান্না করলে তার অত স্বাদ লাগে না। আমি যাই রান্না করি বলে তোমার রান্না আসলে মায়ের মতো হচ্ছে না। কারণ আমার মার রান্না তার খুব বেশি পছন্দের। তো এই জন্য মা আসলেই সে অনেক কিছু এনে রাখে যে মা এটা সেটা রান্না করবে। শুধু মা আপনি এটা রান্না করবেন, ওটা রান্না করবেন। তো এই তো কচুরলতি রান্না করতেছে। এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খুবই বেশি ভালো লাগে। আমার মার আরেকটা খুব স্পেশাল কচুরলতি রান্না আছে, সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে। তো এই তো কচুরলতি রান্নাও হয়ে গেছে। এই ছিল আজকের একটা রান্না বান্না ব্লগ। দেন খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা ভাবলাম যাই একটু বাইরে বের হই, মানে বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম। আমার এখানে এত নয়নতারা ফুল ফুটছে, তো একটু কানে টানে দিলাম। দেন আমি রুষা বসে বা মা তিনজনে মিলে একটু আড্ডা টাড্ডা দিলাম। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন, আর সবাই ভালো থাকবেন।